পাঞ্জাবির দাম মনে করেন 200 টাকাও আছে ভাই। আপনি কয় টাকাটা নিচ্ছেন? আমি নিচ্ছি 400 টাকারটা। ওগুলো আমাদের আফসোস করে লাভ নেই ভাই, আমাদের সামর্থ্য নাই অত। না যাইনি বড় কোনো শপিং মল, এটা তো অনেক বড় বাংলাদেশের ভিতরে। এই গুলিস্তান এটা তো বড়, আমাদের কাছে এটাই বড় মনে হয়। গ্রামের মেয়েদের বেশি লাগে না ভাই, গ্রামের মেয়েদের কম হলে হয়ে যায়। গ্রামের মেয়ে কিভাবে কম লাগে? ওদের মনে করেন যে শহরের মতো অত মানে ফ্যাশন নাই, এরকম নাই। গ্রামের মেয়ে অনেক সহজ সরল। প্রিয় মানুষ তো আছে আমার ওয়াইফ, এটা তো আমি এই তো আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষ তো ওয়াইফ ছাড়া কি হয় ভাই? ওয়াইফের জন্য কত টাকা বাজেট রাখছেন? ওই 3-4 হাজার টাকা আরো করে দিছি। তার থেকে আপনারটা বেশি হয়ে গেল না? না গ্রামের মেয়েদের বেশি লাগে না ভাই, গ্রামের মেয়েদের কম হলে হয়ে যায়। গ্রামের মেয়ে কিভাবে কম লাগে? ওদের মনে করেন যে শহরের মতো অত মানে ফ্যাশন নাই, এরকম নাই। গ্রামের মেয়ে অনেক সহজ সরল, চাওয়া পাওয়া নাই ভাই কিছু। আমার ওয়াইফ আমার থেকে কিছু চায় না, আমি নিজে নিয়ে দিয়েছি, এতেই খুশি। হ্যাঁ আমি বিয়ে করছি। আপনার ওয়াইফের বাজেট কত? আমার ওয়াইফের বাজেট 5000, বেশি না। আমারও যেটা ওরও সেইটা। এই টাকা কে দিল? এই টাকা আমার নানি দিয়েছে। আমার নানি আমার মোবাইল পর্যন্ত কিনে দিয়েছে। ছোট থেকে আমাকে সেই মানুষ করছে ভাই। নানির জন্য বেশি না ভাই, একটা কাপড় নিচ্ছি আর একটা মনে করো হ্যাঁ একটা ব্লাউজ, আর বেশি কিছু না। জানি তো বুড়া মানুষ, না আর কিছু লাগে না, চাইও না। হ্যাঁ ভাই আইছি শপিং করতে এই জায়গায়। কি কি কিনলেন? এই শার্ট প্যান্ট জুতা গেঞ্জি আর যা যা লাগে চশমা ঘড়ি মড়ি সব কিনছি ভাই। আমরা আছি ঢাকা মানিকনগর থেকে, মুগদা মানিকনগর। হ্যাঁ আছে ভাই, এখন আইছি এই জায়গায় সবার কাছ থেকে শুনি ভালো, মানে একটা এখন কোথায় আসছেন? আইছি গুলিস্তান। আমি প্যান্ট শার্ট যা লাগে সবকিছু নিচ্ছি ভাই এবার। সবকিছু নিয়েছেন? জি। এবারে ঈদে আপনার বাজেট কত? এবারে ঈদে ভাই 7000 টাকা, বেশি না। নিজের টাকা? হ্যাঁ না পরিবারের টাকা? আমার পরিবারের থেকে আমার নানি দিছে, আমার কিছু ছিল ভাই আমার 4-5 হাজার টাকা এইরকম হয়ে গেছে সব ভাই, 4-5 হাজার টাকার মধ্যে। না ভাই ওগুলো অসৎ পথের টাকা না, আমাদের মনে করেন যে হালাল টাকা ইনকাম করি, এইরকম কম কম করে খরচ করি আমরা। এই তো ভাই কম কম করে কিনছি। একটা শার্ট পাঞ্জাবির দাম মনে করেন 200 টাকাও আছে ভাই। আপনি কয় টাকাটা নিচ্ছেন? আমি নিচ্ছি 400 টাকারটা। পাঞ্জাবি নিছি, পায়জামা নিছি, আবার জুতো নিছি, শার্ট নিছি, প্যান্ট নিছি। ওগুলো আমাদের আফসোস করে লাভ নেই ভাই, আমাদের সামর্থ্য নাই অত। আম্মুর জন্য কাপড় চোপড় নিছি, বাবার জন্য পাঞ্জাবি কিনছি। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রির কাজ করি। ভালো লাগে ভাই, বাবা মা দিতে পারছি, নিজের পরিশ্রমের টাকা ভালো লাগে, সন্তুষ্ট ওরা। কি বলে তারা? বলে যে আমার ছেলে দিছে, আমরা এটা সন্তুষ্ট, আমাদের বেশি কিছু লাগবে না। না যাইনি বড় কোনো শপিং মল, এটা তো অনেক বড় বাংলাদেশের ভিতরে। এই গুলিস্তান এটা তো বড়, আমাদের কাছে এটাই বড় মনে হয়। না ওগুলো তো যাই নাই ভাই আমরা। ইচ্ছে করে করলে তো যাওয়া যাবো না ভাই, টাকা পয়সা তো লাগবো। আমি মনে করেন যে ভাই পালিন লাইনের কাজ করি। জি ভাই। টিকটকে ভালো করেন? হ্যাঁ ভাই পাশাপাশি করি টিকটক, ভাল লাগে করতে। আপনার ওয়াইফ সাপোর্ট করে? হ্যাঁ সাপোর্ট করে, কিন্তু আমার ওয়াইফে আমি ভিডিওতে নিয়ে আসি না। হ্যাঁ কারণ বাবা মার একটা মান সম্মান আছে ভাই, এই জন্য ফ্যামিলিদের মান সম্মান আছে, এটা ভাবে। হ্যাঁ মান সম্মান যাবে ভাই, কারণ যাইবে ভাই, বুঝেন নাই। টিকটকে মনে করো ফেমাস হলেই তো ভাই জানেন এই যে টিকটকের আরেক টিকটকের লোক বাইকা যায়, এর লেগে মনে করো ওয়াইফ রয়ে না। বিশেষ তো না ভাই, মেয়ে মানুষরা বিশেষ করতেই নেই না ভাই। এই যে যেমন টিকটকের বউ অনেক, এর বউ গেল আবার লিটনের লোকে ভাইগা আবার আয়া বললো, এদিকে বোঝা যায় ভাই, এর লেগে লয়ে না।